কাঁঠাল আর আম দিয়ে যে এত মজার একটা ড্রিঙ্কস বানানো যেতে পারে তা আপনারা এই রেসিপিটা ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবেন না। মানে এটা বানিয়ে খাবার পর আমার শুধু এটাই মনে হয়েছে যে আমি এত বছর কেন এই ড্রিঙ্কসটা বানাইনি। অসম্ভব মজার ছিল খেতে, আর ঠান্ডা ঠান্ডা খেতে তো খুবই ভালো লেগেছে। বাসার সবার অনেক পছন্দ হবে। এই ড্রিঙ্কস বানানোর জন্য আমাদের সাবু লাগবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সাবু পানিতে ভিজিয়ে রাখছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এতে করে সাবুটা সেদ্ধ হতে সময় কম লাগবে। 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে দিব। রান্নার জন্য চুলায় প্যান বসে এতে আমি 500 মিলিলিটার পানি দিয়ে দিচ্ছি। পানি পরিমাণটা একটু বেশি দেবেন, এতে করে সাবুগুলো দলা পেকে যাবে না। সবগুলো সাবু সুন্দরভাবে ছাড়া ছাড়া হবে, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর ধুয়ে রাখা সাবুগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সাবুগুলোকে একদম সেদ্ধ করে নেব। যখন সাবুগুলো সাদা থেকে এরকম ট্রান্সপারেন্ট কালার হবে, তারপর এটাকে নামিয়ে স্ট্রেনারে দিয়ে পানি ছড়িয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব। এতে করে সাবুগুলো দলা পেকে যাবে না, ঝরঝরে হবে। সাবগুলো ঠিক এরকম ট্রান্সপারেন্ট হলে কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো রান্না করলে সাবগুলো সেদ্ধ হয়ে যায়। এখন যেটা করব, আমাদের এই ড্রিঙ্কস বানানোর জন্য আম তো অবশ্যই লাগবে। আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিচ্ছি এবং আমটাকে ছিলে এরকম লম্বা করে কেটে নিচ্ছি। চাইলে চারকোনা বা অন্য যে কোনো শেপ করেই কেটে নিতে পারেন, যেহেতু এগুলো ব্লেন্ডারে দেওয়া হবে, যার কারণে আমি এইভাবেই কেটে নিলাম। একটা আমের সবগুলো অংশ নিচ্ছি। আমটা একটু বড় সাইজের এবং পাকা নেবেন, এতে করে খেতে ভালো লাগবে। আমটা একটু বেশি মিষ্টি হলে ড্রিঙ্কসটা খেতে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু চিনির পরিমাণটাও কম লাগে। অনেকে চাইলে এটা চিনি ছাড়াও বানাতে পারেন। এখন এখানে নিয়ে নিলাম 8 পিস কাঁঠাল। আমি আজকে এই পরিমাণ দিয়ে প্রায় 5 গ্লাসের মতো ড্রিঙ্কস বানিয়েছি। এখন যেটা করব, কাঁঠালের রোয়াগুলো থেকে বিচিগুলো সব বের করে নিব। কাঁঠালটাও অনেক বেশি মিষ্টি ছিল, যার কারণে কিন্তু চিনির পরিমাণটা খুব বেশি লাগেনি। আপনি চাইলে চিনি ছাড়াও ড্রিঙ্কসটা বানাতে পারেন, তবে একটু চিনি দিলে টেস্টটা অনেক ভালো হয়। এখন এগুলোকে সবগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে ব্লেন্ড করলে ড্রিঙ্কসটা কিন্তু খেতে ভালো লাগে। ব্লেন্ডারে জারে দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর খুবই সামান্য 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। দুধটাকে ভালোভাবে জাল করে একটু ঘন করে নিয়েছি। এরপর এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম 1 কাপ। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় যদি অনেক বেশি ভারী হয়ে আসে, তাহলে আরেকটু ঠান্ডা পানি ইউজ করতে পারেন। আর যদি 2 টেবিল চামচ পরিমাণে চিনিতে মিষ্টিটা কম হয়, সেক্ষেত্রে আরেকটু মিষ্টি ইউজ করতে পারেন। সবগুলো ব্লেন্ড করার পর এরকম একটু কনসিস্টেন্সিতে চলে এসেছে, একটু ভারী আছে, যার কারণে আমি এখানে ঠান্ডা পানি আরও প্রায় 2 কাপের মতো দিয়ে দিলাম। আর ব্লেন্ড করার সময় কিন্তু অনেকটাই ভারী ছিল, যার কারণে আমি একটু ঠান্ডা পানি ইউজ করে আবারও ব্লেন্ড করেছি। এখন এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সাবুগুলো। এখন যেটা করব, চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে সাবুগুলো ড্রিঙ্কসের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দেখবেন সাবুগুলো ঝরঝরে হয়ে যাবে এবং পুরোটা ড্রিঙ্কসের সাথে মিশে যাবে। আমি অনেকক্ষণ ব্লেন্ড করেছি, তারপর আসলে নিচে একটু দানাদার আছে, আর একটু ভালোভাবে ব্লেন্ড করলে হয়তো একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যেত। তৈরি হয়ে গেছে অসম্ভব মজার কাঁঠাল আমের এই ড্রিঙ্কসটা। এই ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। কিছুটা বরফ কুচি দিয়ে সার্ভ করতে পারেন, এতে করে কিন্তু সবার অনেক পছন্দ হবে। আমি ডেকোরেশনের জন্য এখানে অল্প পরিমাণে কুচি করা আম দিয়ে দিচ্ছি। আমগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে তারপর এতে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও যেমন সুন্দর লাগে। আমটা ছোটো ছোটো করে দিলে যখন আপনি ড্রিঙ্কসটা চুমুক দিবেন, তখন মুখের মধ্যে আমগুলো যায় এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আম কাঁঠালের একদম ভরপুর সিজন, অনেক বেশি আম কাঁঠাল পাওয়া যাচ্ছে। চাইলে কিন্তু ড্রিঙ্কসটা বানিয়ে খেতে পারেন। বাসায় মেহমান আসলে চটজলদি বানিয়ে দিবেন, খেতে খুবই ভালো লাগে। এটার স্বাদ যে এত সুন্দর ছিল, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।